আপনার পরে যখন সিপাহীরা যখন জানতে পারে তখন তারা মারধর করছে, তখন এটা আবার পরে বন্ধ করে দেওয়া, 5ই আগস্টের পরে এটার একটা রং করে দেওয়া হয়েছে। আর এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা বন্ধ। আর এই যে ময়লাগুলো দেখতেছেন, এই ময়লাগুলো সব এই ভিতরে ছিল, একবারে ভর্তি হয়ে গেছিলো। এটা আমরা পরে এটা আমাদের তদন্তকারী কর্মকর্তারা এগুলো বের করছে। এইটাই সেই ওয়াশরুম। আর ওই পাশে আর একটা ভিআইপি রুম আছে, এগুলো হলো ভিআইপি রুম, এটা ভিআইপি ক্যাবিন মানে একটা রুম ছিল। এটা এখানে কোনো ফ্যান ছিল না, একটা ফ্যান ছিল না এখানে। বাইরের আলোতে এই ঘরে আলো আসতো, বাইরের আলোতে এখানে আলো আসতো। এখানে কোনো লাইট নাই, ফ্যান নাই, তখন কোনো ব্যবস্থা নাই। আপনারা কি ধারণা করছেন এখানে কাকে বন্দী করা? আরমান সাহেব, আরমান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী, ওনার যে বক্তব্য অনুযায়ী, উনি যেভাবে উনি তো চোখ বাঁধা ছিল, ওনাকে যখন সিঁড়িতে নামাতো যে করে ধাপ ছিল, সে ধাপটাও উনি মিলে যায়, এবং ওনাকে নিয়ে বাম সাইডে রাখতো, এটাও মিলে যায়, এবং বাম দিকে ওয়াশরুম ছিল, এটাও মিলে যায়। কারণ ওনাকে ওয়াশরুমে নেওয়ার সময় চোখ বাঁধা থাকতো। যখন ভাত খেতে দিত তখন তাকে এই পিছনে ঘুরতে বলতো, যেভাবে ঘুরে বসবে যেন ওইদিকে গেটে না দেখা যায়। আমরা ধারণা করি যে এই বইগুলো এখানে যে রেকর্ড করা ছিল কোনো নিজেরা রাখতো, ধরে আনতো, তাদেরকে কাউকে তোকে এই বইগুলো উদ্ধার দেখায় জমি তো এখানে মূলত আমরা যেটা দেখতে পেয়েছি, কাসিরের মতো বেশ কিছু প্রসিদ্ধ কাসির উপস্থাপন করছে বিভিন্ন পেশেন্টদের সামনে। চলেন তাহলে নিচের ওই নিচতলাতে তো আসে না। এই যে বাথরুম কিন্তু একটা টাইলসের বাথরুম, এটা টাইলসের বাথরুম, মানে যে হচ্ছে যে এটা বাথরুম ওই যে কলেজটা আছে। হ্যাঁ পরে কোন কিছু না দাদা ভাই আপনার পরে যখন সিপাহীরা যখন জানতে পারে তখন তারা মারধর করছে, তখন এটা আবার পরে বন্ধ করে দেওয়া, 5ই আগস্টের পরে এটার একটা রং করে দেওয়া হয়েছে। আর এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা বন্ধ। আর এই যে ময়লাগুলো দেখতেছেন, এই ময়লাগুলো সব এই ভিতরে ছিল, একবারে ভর্তি হয়ে গেছিলো। এটা আমরা পরে এটা আমাদের তদন্তকারী কর্মকর্তারা এগুলো বের করছে। এইটাই সেই ওয়াশরুম। আর ওই পাশে আর একটা ভিআইপি রুম আছে, এগুলো হলো ভিআইপি রুম, এটা ভিআইপি ক্যাবিন মানে একটা রুম ছিল। এটা এখানে কোনো ফ্যান ছিল না, একটা ফ্যান ছিল না এখানে। বাইরের আলোতে এই ঘরে আলো আসতো, বাইরের আলোতে এখানে আলো আসতো। এখানে কোনো লাইট নাই, ফ্যান নাই, তখন কোনো ব্যবস্থা নাই।
কে আপনারা কি ধারণা করছেন এখানে কাকে বন্দি করা আরমান সাহেব, আরমান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী, ওনার যে বক্তব্য অনুযায়ী, উনি যেভাবে উনি তো চোখ বাঁধা ছিল, ওনাকে যখন সিঁড়িতে নামাতো যে করে ধাপ ছিল সে ধাপটাও উনি মিলে যায়, এবং ওনাকে নিয়ে গিয়ে বাম সাইডে রাখতো এটাও মিলে যায়, এবং বাম দিকে ওয়াশরুম ছিল এটাও মিলে যায়, কারণ ওনাকে ওয়াশরুমে নেওয়ার সময় চোখ বাঁধা থাকতো। যখন ভাত খেতে দিত তখন তাকে এই পিছনে ঘুরতে বলতো, যেভাবে ঘুরে বসবে যেন ওদিকে গেটে না দেখা যায়।